আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। রনি ভাইয়ের শখের খামার থেকে আমি রনি। গরুর গোসলের ব্যাপারটা আসলে একটু কাজ ছিল, কাজ করলাম। তো আসেন গরুর গোসল করাইতেছি, দেখেন। লালো সব দর্শক, একটু গরুর ঘরটা ঢাল হয়ে গেছিল, এই জন্য একটু ঠিক করলাম। আর ওদেরকে যে পাইপ দিয়ে গোসল দিতে হয়, যাতে ওরা মানুষের মতোই, তো সব ওরা কথা বলতে পারে না, বাট মানুষের মতোই। হ্যাঁ, কারণ আমাদের যেমন একদিন গোসল না করলে শরীর জ্বালা পোড়া করে, ওদেরও সেম। তো প্রতিদিন ষাঁড় গরুর নিয়ম হচ্ছে প্রতিদিন গোসল করানো। তো প্রতিদিন যদি ওদেরকে গোসল করানো যায়, ওদের শরীর গ্রো করে, বাড়ে। আর গোসল তো মানুষও যেমন গোসল করে, গরুদেরও গোসল করলে গরুদের শরীর ভালো থাকে, রোগ জীবাণু কম হয়। আর আমি চেষ্টা করি আমার খামারটা সবসময় পরিষ্কার রাখার, যাতে করে রোগ জীবাণু না হয় বা কম হয়। এতে করে উভয়ের লাভ, আমারও লাভ, গরুদেরও লাভ। অসুস্থ হলে গরু কষ্ট করবে, আর আমার টাকা যাবে, ডাক্তারের কাছে নিতে হবে, ডাক্তার আনতে হবে, সুই দিতে হবে, সবকিছু মিলে আসলে ক্ষতি। এই জন্যে ও কি পানির একটু ভয় পায় নাকি বুঝি না আমি আসলে। এই লালো, নিচে নামো। ঠিক আছে, এই যে এই ভদ্রলোকের নাম ভুলু। এই ভদ্রলোক মাশাআল্লাহ ভদ্রলোকই, অরিজিনালি এটা একটা ভদ্র গরু। সে তার কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ দিলে তার গোসলেও সমস্যা হয় না, তার সেবা করতেও সমস্যা হয় না, তার কোনো অরুচি মাশাআল্লাহ নাই, রুচি মাশাআল্লাহ। তার গোসল করালে সে আমার বিরক্ত করে না। লালু যেমন বিরক্ত করে, বুলু করে না, বুলু চুপচাপই থাকে। দেখেন এটার প্রমাণ।